আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ডেজার্ট রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রাগনের অসম্ভব মজার একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা যে কেউ খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। আর এটা তৈরি করাটাও খুব সহজ। তো এখানে আমি একটা ড্রাগন নিয়েছি। এখন এই ড্রাগনটাকে আমি কেটে তারপর এটার যে খোসাটা আছে সেটা আলাদা করে নিব। তো ড্রাগনটার মাঝখান থেকে কেটে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কিউব সাইজ করে কেটে নিব। বেশ কাটা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই ড্রাগনটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। এটার মধ্যে তো অনেক বিচি থাকে, তো বিচিগুলো আমি আলাদা করে নিচ্ছি একটু ছেঁকে। তো একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ছেঁকে নিচ্ছি। তো দেখুন ড্রাগনের এই যে বিচিগুলো এগুলা বের হয়ে গেল। তো এগুলো আমি ফেলে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা ধরিয়ে দিব। তো এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তেছি। তো নাড়তে নাড়তে দেখুন এই যে দলা পেকে আসতেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে আমি 20 গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে তারপর এভাবে অনবরত নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে, তলানিতে ধরে যাবে। তো দেখুন এ পর্যায়ে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসছে। তো এটা আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, এটা হয়ে গেছে প্রায়। এটা এখন আমি নামিয়ে নিব। ডেজার্টটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে আগে থেকে একটা র্যাপিং পেপার রেখেছি। এখন এই র্যাপিং পেপারের উপরে আমি ডেজার্টটা নিয়ে নিচ্ছি। আর একটা স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব দ্রুতই জমে যায়। তো এখন আমি র্যাপিং পেপারটা দিয়ে একটু 4 কোণার মতো করে ভাঁজ করে দিব। তারপর হাত দিয়ে চেপে দিব। এতে করে ডেজার্টটা সব দিকে সমানভাবে সেট হবে। তো আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি চারপাশ থেকে। ব্যাস হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা হতে দিব। এই পর্যায়ে এটা অনেকটাই গরম। তো এটা যখন ঠান্ডা হবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি র্যাপিং পেপারটা সরিয়ে নিব।
আপনারা কিন্তু যে কোনো পাত্রে এটা সেট করতে পারবেন। তো আমি র্যাপিং পেপারে করেছি। তো এটার সাইডগুলা একটু মানে আমি কেটে সমান করে নিচ্ছি, এতে করে ডেজার্টটা দেখতে সুন্দর লাগবে। তারপর এভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি কিউব সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। তো আমি এটা কিউব সাইজ করে কেটে নিচ্ছি। বেশ কাটা হয়ে গেছে। আর দেখুন এটা কতটা সফট, এটা কিন্তু একদম সফট। তো আমি ডেজার্টটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে কিছু চিনি নিয়েছি। এখন এই চিনির মধ্যে আমি ডেজার্টগুলা একটু গড়িয়ে নিব, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। বাস হয়ে গেছে। এভাবে আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে। তো সবগুলা ডেজার্ট আমি এভাবে চিনির মধ্যে একটু গড়িয়ে নিব, এতে করে এটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে আর খেতেও অনেক ভালো লাগে। তো আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তো সবগুলা আমি এভাবে চিনির মধ্যে গড়িয়ে নিয়েছি। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর আসলে সেগুলা খেতেও একটু ভালো লাগে বেশি। তো আপনারা এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।